সকলকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত। আজকে আমাদের ভিডিওর আলোচনার টপিক হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। তাহলে এখন হাই ব্লাড প্রেশার সম্বন্ধে আলোচনাটা শুরু করা যাক। জেনে নেব উচ্চ রক্তচাপ কি। আমাদের শরীরের যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলো কিন্তু অনেকটা রাবারের মতো, প্রয়োজনে সংকুচিত এবং প্রসারিত হতে পারে, কিন্তু অনেক সময় হয় যে ওগুলো শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার কারণে ওগুলো কিন্তু প্রয়োজন মতো সংকুচিত কিংবা প্রসারিত হতে পারে না, তখন রক্ত চলাচলে বাধা দেয়, তখনই দেখা যায় হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। তাহলে আর দ্বিতীয় প্রশ্ন, এখন আমরা জেনে নেব কোনটা হলো নর্মাল ব্লাড প্রেশার। 120/80 এটা হলো নর্মাল ব্লাড প্রেশার। যখন 140/90 বা কিংবা এরও বেশি থাকবে তখন আমরা সেটাকে উচ্চ রক্তচাপ বলে গণ্য করব। এবার বলি আমাদের শরীরে ব্লাড প্রেশার মানে হাই ব্লাড প্রেশার হলে কি কি অসুবিধা হতে পারে। 1 নম্বর হলো আমাদের শরীরে তখন ব্লাড যেগুলো নালীগুলো দিয়ে প্রবাহিত হয় মানে রক্তনালীগুলো অতিরিক্তই পাতলা হয়ে যায়। এর কারণে যে কোনো জায়গাতে মারাত্মক রক্তক্ষরণ দেখা যেতে পারে। যেমন ব্রেনে যদি এই মারাত্মক রক্তক্ষরণটা দেখা যায় তখন এটাকে আমরা বলি ব্রেন স্ট্রোক, এবং যদি হার্টে একই সমস্যা দেখা যায় তখন আমরা এটাকে বলি হার্ট অ্যাটাক। দ্বিতীয় সমস্যা যেটা হতে পারে সেটা হলো রক্তনালীতে চর্বি জমে যাওয়া। সাধারণত সুস্থ সবল রক্তনালী কিন্তু তার গায়ে কখনোই চর্বি জমতে দেয় না, কিন্তু যখনই এই রক্তনালীগুলো শক্ত হয়ে যায় কিংবা রক্তনালীতে কোনো রকমের কোনো সমস্যা থাকে তখনই কিন্তু এর গায়ে চর্বি জমাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার হয়ে যায়, তখনই বেড়ে যায় কোলেস্টেরল। এবারে আলোচনা করি হাই ব্লাড প্রেশার হলে কি কি খাওয়া যাবে না। প্রথম কথা বলি, আমরা সকলেই মোটামুটি জানি যে লবণ খাওয়া যাবে না। এবার প্রথম 1 নম্বর পয়েন্ট বলি, খাদ্য তালিকা থেকে লবণের পরিমাণ পুরো একটা দিনে 1 চা চামচ কিংবা পৌনে 1 চামচের বেশি কোনোভাবেই লবণ নেওয়া যাবে না। এবার অনেকেই হয়তো ভাবছেন যে সারাদিনে আর কে 1 চামচ লবণ শুধু শুধু খায়, কিন্তু শুধু খাওয়াটা নয়, মানে ভাতের সাথে 1 চিমটে লবণই তো সাধারণত নেওয়া হয়, কিন্তু এক্সট্রা 1 চিমটে লবণ না, খাবারের মধ্যে দিয়ে যেটুকু লবণ যাচ্ছে সেইটুকু লবণের কিন্তু আমাদের কাছে কোনো হিসাব থাকে না। সবজিতে আমাদের লবণ খায়, তারপরে বাইরে কোনো জিনিস খেলে এখন তো লবণ ছাড়া কোনো জিনিস হয় এমনটা ভাবাটাই অস্বাভাবিক। আমরা তো সারাদিনে যাই খাই ম্যাক্সিমাম সেটাতেই তো লবণই থাকে। যদি সামান্য একটু ফলও খেতে চাই সেখানেও মনে হয় একটু বিট লবণ দিয়ে খাই, কিন্তু লবণ একবারে খাওয়া যাবে না। 1 চামচ কিংবা পৌনে 1 চামচের একটু কম হলে আরও বেশি ভালো হয়। 2 নম্বর পয়েন্ট হলো, অনেকেরই ধারণা আছে যে কাঁচা লবণ খেলে হয়তো ব্লাড প্রেশার বাড়ে, কিন্তু ওই লবণটাকে যদি ভেজে খাওয়া যায় তাহলে হয়তো ব্লাড প্রেশারে কোনো রকম কোনো সমস্যা দেখা যাবে না। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, কাঁচা লবণ কিংবা ভাজা লবণ সবের মধ্যে সোডিয়ামটাই হলো মেন, যার কারণে আমাদের রক্তের চাপটা বাড়ে। তো কাঁচা লবণ হোক কিংবা ভাজা কোনোভাবেই লবণ খাওয়া যাবে না এক্সট্রা করে। 3 নম্বর পয়েন্ট হলো সয়া সস, মেয়োনিজ, টমেটো সস, টমেটো কেচাপ, এইগুলো বাইরের জিনিসগুলো একেবারেই বর্জন করতে হবে, কারণ এগুলোতে লবণের পরিমাণ অনেকটাই পরিমাণে বেশি থাকে, আর এগুলো বর্জন করে বাড়িতে তৈরি খাবার খেতে হবে। 4 নম্বর হলো রেস্টুরেন্টে না খেতে যাওয়াই ভালো, কারণ রেস্টুরেন্টে কোন খাবারে কতটা পরিমাণে লবণ দেওয়া থাকে সেটা কিন্তু আমাদের কাছে একেবারেই অজানা। কোনো রেস্টুরেন্টে কম লবণের কোনো জিনিস বানানো হয় এটা আমার সত্যি কথাই বলতে জানা নেই। তাহলে বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো, কারণ সেটাতে যতটা সম্ভব মুখরোচক করার চেষ্টা করা হয় সেটাতে অতিরিক্ত তেল, মিষ্টি এবং লবণের পরিমাণটা কিন্তু যতটা দিলে ব্যালেন্স করা যায় ততটা পরিমাণেই দেওয়া থাকে। তাহলে রেস্টুরেন্ট বা বাইরে কোনো জায়গাতে না খেতে গিয়ে বাড়ির তৈরি খাবার খান। 5 নম্বর হলো অনুষ্ঠান বাড়িতে গিয়ে আপনি পোলাও কিংবা ফ্রাইড রাইস ছাড়া সাদা ভাত নেন। সাদা ভাতে লবণের পরিমাণ থাকে না বললেই চলে, কিন্তু বাকিগুলোতে নান রুটির বদলে আপনি সেকা রুটি খান, সেগুলোতে লবণের পরিমাণ অনেকটা পরিমাণেই কম থাকে। পয়েন্টে আসি আর কি খাওয়া যাবে না। তো 2 নম্বর পয়েন্টের মধ্যে রয়েছে তেল, চর্বি কিংবা ফ্যাট জাতীয় খাবার। তো প্রথমেই বলি 1 নম্বর, সকাল থেকে রাত অবধি 2 থেকে 3 চা চামচের বেশি তেল খাওয়া যাবে না।
সেটা সকালে ব্রেকফাস্টে হোক, দুপুরে লাঞ্চে হোক, কিংবা রাত্রে ডিনারের মধ্যেই হোক। এর জন্য কি করতে হবে, সাধারণত তেল আমরা যখন রান্নাতে দিই তখন কিন্তু কেউ মেপে দিই না, তাহলে তার জন্য কিন্তু 4 চামচ ব্যবহার করতে হবে। এটা মাথায় রাখতে হবে যাতে 2 থেকে 3 চা চামচের বেশি যেন না হয়। 2 নম্বর পয়েন্টে আসি। মাছ বা মাংস খেলে চর্বি জাতীয় মাংসটা বাদ দিয়ে খাওয়াই ভালো, আর মাছের যে ওপরে যে অংশটা থাকে সেই অংশটা বাদ দিয়ে খেতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো মুরগির চামড়াটা খেতে খুব ভালো লাগলেও ওটা কিন্তু খাওয়া যাবে না, ওটাতে পুরোটাই চর্বিতেই ভর্তি থাকে। 4 নম্বর পয়েন্ট হলো ঘি, মাখন, তারপর মিষ্টি দই এগুলো থেকে দূরে থাকুন, আর প্রয়োজনে ফ্যাট ফ্রি দুধ এবং টক দইটা খেতে পারেন। 2 নম্বর হলো ডিমটা তেলে ভেজে না খেয়ে ডিমটা সেদ্ধ করে খান বা পোচ করে খান, এতে আপনার শরীরে অনেকটা পরিমাণে তেল কম যাবে। 3 নম্বর পয়েন্টটা হলো খাদ্য তালিকা থেকে চিনিটাকে যতটা সম্ভব বাদ দেওয়া যায় ততটা বাদ দিতে হবে। আমাদের অনেক খাবারের মধ্যেই আছে যে খাবারগুলোতে চিনি লুকিয়ে আছে, যেমন টমেটো সস, টমেটো কেচাপ, মেয়োনিজ, এগুলোতে অনেকটা পরিমাণে লবণ এবং চিনির ভাগটা থাকে। তাহলে এগুলো খাবারগুলো বর্জন করাই ভালো। চায়ের পরিমাণ যতটা কমানো যায় ততটাই ভালো, আর বুদ্ধি করে বার করতে হবে কোন কোন খাবারগুলোর মধ্যে চিনিটা লুকিয়ে আছে, সেই চিনিটাকে বর্জন করে দেওয়াই ভালো। এখন তো অনেক খাবার নিয়ে আলোচনা করলাম, যেগুলো বলেই গেলাম খাওয়া যাবে না। এবার তাহলে খাবেন কি, বা কিভাবে আপনার ব্লাড প্রেশার লেভেলটাকে নর্মালে আনা যাবে। প্রথমেই বলি, আমাদের খাদ্যের মধ্যে লবণের মধ্যে যেহেতু সোডিয়াম থাকে, তাই যদি আমাদের পটাশিয়াম খাওয়া যায় তাহলে রক্তের ব্লাড প্রেশারের মাত্রাটা অনেকটাই নর্মালে আনা সম্ভব। এবার পটাশিয়াম আপনি পাবেন কোথা থেকে সেটা সম্বন্ধে আলোচনা করা যাক। পটাশিয়াম পাওয়া যায় আমাদের খাদ্য তালিকার মধ্যে ফল এবং সবজিটাকে অ্যাড করতে হবে। আপনি হয়তো আগে একটা করে ফল খেতেন দিনে, এখন দিনে আপনাকে বাড়াতে হবে 2টো করে ফল খেতে হবে। এবার যদি কিডনির সমস্যা থাকে আপনি অবশ্যই তাহলে আপনি কোনো পুষ্টিবিদের কিংবা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন। যদি কিডনির সমস্যা না থাকে তাহলে আমি কথাটা বলছি আপনার, তাহলে আবার হয়তো আপনি তখন সপ্তাহে 7 দিনে 7টা ফল খাচ্ছিলেন, এখন আপনাকে সপ্তাহে ফল খাওয়ার পরিমাণটা আরও বাড়াতে হবে। 2 নম্বর হলো সবজি বেশি খেতে হবে। আপনি হয়তো দিনে 2 বার ভাত খেতেন কিংবা অনেকটা পরিমাণে ভাত খেতেন, তাহলে ভাতের পরিমাণটা কমাতে হবে, সেক্ষেত্রে সবজি পরিমাণটা অনেকটা করে বাড়াতে হবে। এবার আপনি যদি ভাতের পরিমাণটাও না কমিয়ে আবার সবজিটাও অনেক করে খাচ্ছেন, তখন কিন্তু আপনার শরীরে ফ্যাটের পরিমাণটা অনেক বেশি হয়ে যেতে পারে বা আপনার শরীরে স্থূলতা হতে পারে। ওই কারণে বলবো ভাতের পরিমাণটা কমিয়ে আপনি সবজির পরিমাণটা বাড়ান, যেখান থেকে আপনি স্বাভাবিকভাবে ফল এবং সবজি থেকে অনেক পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। কিন্তু ভুলেও কখনো পটাশিয়াম ট্যাবলেট নিতে যাবেন না, এটা কিন্তু আপনার শরীরের পক্ষে ক্ষতি হবে। আপনি নর্মালি যেগুলো করলে পটাশিয়াম পাওয়া যায় আপনি সেই পদ্ধতিটাই অবলম্বন করবেন। এবার বলি খাওয়া দাওয়া বাদ দিয়েও আপনি কি করলে প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারবেন। 1 নম্বর বলি, আপনাকে নিয়মিত হাঁটতে হবে। আপনাকে হয়তো দিনে আধা ঘন্টা দ্রুত হাঁটুন, তাহলে আপনার কিন্তু প্রেশার অনেকটাই কন্ট্রোলে থাকবে। আবার 2 নম্বর পয়েন্ট হলো আপনাকে নিয়মিত যদি ব্যায়াম করতে পারেন তাহলেও কিন্তু আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে অনেকটাই। আর যদি ডাক্তার প্রেসক্রাইব করে ওষুধ তাহলে অবশ্যই ওষুধটা নিন। হয়তো হঠাৎ করে আপনার প্রেশার কমে গেলেও ওষুধ নেওয়া বন্ধ করবেন না যতদিন না পর্যন্ত ডাক্তারবাবুরা পরামর্শ দিচ্ছেন। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো টপিকের সাথে নতুন একটা ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।